হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে গেছে তো সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমরা ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। এটা আমাদের 10 নম্বর ভিডিও। এর আগে অলরেডি কিন্তু 9টি ভিডিও করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। এমনকি প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো এই সিরিজের প্রত্যেকটি ভিডিও কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যে সমস্ত এক্সামের ক্ষেত্রে ইংলিশ আছে, বিশেষ করে এসএসসির এক্সাম, তাছাড়া ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, ক্লার্কশিপ, প্রত্যেকটার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট ওয়ার্ড কী আছে। ফার্স্ট কি বলছে, কার্টেইল, যেটার অর্থ কি কাটা বা হ্রাস করা বা কমানো। তো এটা সিনোনিম কি হয়ে যাবে, ডাউন সাইজ, কমানো বা হ্রাস করা। অ্যান্টোনিম কি হয়ে যাবে, রিজিউম, এনলার্জ অ্যান্ড লেন্থেন, যেগুলোর অর্থ কি লম্বা করা, বাড়ানো বা বৃদ্ধি করা। তাহলে এখানে কি আছে, কার্টেইল, যেটার অর্থ কি বললাম কাটা, হ্রাস করা বা কমানো, সিনোনিম হয়ে যাচ্ছে ডাউন সাইজ, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে রিজিউম, এনলার্জ, লেন্থেন, যেগুলোর অর্থ কি লম্বা করা, বাড়ানো বা বৃদ্ধি করা ইত্যাদি। চলে যাবো পরবর্তী ওয়ার্ড, কি বলছে, ডেমোলিশ, যেটা অর্থ হচ্ছে ধ্বংস করা বা চূর্ণ করা বা ভেঙে ফেলা, ডেমোলিশ। সিনোনিম কি হয়ে যাচ্ছে, ডিসমেন্টেল, ভেঙে ফেলা। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, বিল্ড, মানে তৈরি করা, স্টাবলিশ, প্রতিষ্ঠা করা, কনস্ট্রাক্ট অর্থাৎ বানানো। ডিমোলিশ, যেটা অর্থ কি বললাম চূর্ণ করা বা ধ্বংস করা। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ডিসমেন্টাল, যেটার অর্থ হচ্ছে ভেঙে ফেলা, সিনোনিম। আর অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, বিল্ড, স্টাবলিশ, কনস্ট্রাক্ট অর্থাৎ বানানো, তৈরি করা ইত্যাদি। নেক্সট, ডিসপেয়ার, যেটার অর্থ হচ্ছে হতাশ বা নিরাশ। সিনোনিম কি হয়ে যাচ্ছে, মিজেরি, স্যাড অর্থাৎ দুর্দশা, দুঃখ, হতাশ ইত্যাদি। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, হোপ, আশাবাদী। তাহলে এখানে ডিসপেয়ার, যেটার অর্থ হচ্ছে হতাশ বা নিরাশ বা হতাশা বা নিরাশ। সিনোনিম মিজেরি, স্যাড অর্থাৎ দুর্দশা বা হতাশ ইত্যাদি মানে বোঝায়। হোপ অর্থাৎ আশাবাদী, অ্যান্টোনিম যেটার হয়ে যাচ্ছে। নেক্সট, এমিনেন্ট, যেটার অর্থ কি, এমিনেন্ট, বিখ্যাত, মহান, প্রতিষ্ঠিত বা বিশিষ্ট কোনো ব্যক্তি। সিনোনিম কি হয়ে যাচ্ছে, ফেমাস, প্রমিনেন্ট, রিনাউন্ড অর্থাৎ বিখ্যাত, প্রতিষ্ঠিত ইত্যাদি মানে বোঝায় এখানে। অ্যান্টোনিম অর্ডিনারি, ইনকনসপিকিউয়াস অর্থাৎ সাধারণ বা ইনকনসপিকিউয়াস, যেটা অর্থ হচ্ছে লক্ষণীয় নয়, মানে যাকে দেখা যায় না, মানে অতি সাধারণ। তাহলে এখানে এমিনেন্ট, যেটা অর্থ কি হচ্ছে বিখ্যাত, মহান বা বিশিষ্ট কোনো কিছু। সিনোনিম হয়ে যাচ্ছে ফেমাস, প্রমিনেন্ট, রিনাউন্ড। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অর্ডিনারি, ইনকনসপিসিয়াস, যেটার অর্থ হচ্ছে সাধারণ বা লক্ষণীয় নয় এমন কিছু। নেক্সট, এনিগমাটিক, যেটার অর্থ হচ্ছে রহস্যপূর্ণ বা হেয়ালিমূলক কোনো কিছু। সিনোনিম পাজেলিং, মিস্টেরিয়াস। পাজেলিং বিভ্রান্তিকর, মিস্টেরিয়াস রহস্যময়। অ্যান্টোনিম প্লেন, মানে সাধারণ, স্ট্রেট ফরওয়ার্ড মানে সোজা বা অতি সাধারণ ইত্যাদি মানে বোঝায়, বা অকপট ইত্যাদি মানে বোঝায়। তাহলে এখানে এনিগমাটিক, যেটা অর্থ হচ্ছে রহস্যপূর্ণ বা হেয়ালিমূলক। সিনোনিম পাজেলিং অ্যান্ড মিস্টেরিয়াস। অ্যান্টোনিম প্লেন, স্ট্রেট ফরওয়ার্ড। তো কি আছে আর একবার দেখে নেব এখানে। কার্টেইল, যেটার অর্থ হচ্ছে কমানো বা হ্রাস করা বা কাটা। সিনোনিম ডাউন সাইজ। অ্যান্টোনিম রিজিউম, এনলার্জ আর লেন্থেন, যেগুলো অর্থ হচ্ছে লম্বা করা বা বাড়ানো বা বৃদ্ধি করা। নেক্সট, ডেমোলিশ, অর্থ হচ্ছে ধ্বংস করা বা চূর্ণ করা। সিনোনিম হয়ে যাচ্ছে ডিসমেন্টেল। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে বিল্ড, এস্টাবলিশ, কনস্ট্রাক্ট, যেগুলোর অর্থ হচ্ছে বানানো বা এস্টাবলিশ, প্রতিষ্ঠিত করা ইত্যাদি। নেক্সট, ডিসপেয়ার, যেটা অর্থ হয়ে যাচ্ছে হতাশ বা নিরাশ, যেটা সিনোনিম কি হচ্ছে এখানে মিজেরি আর স্যাড। আর অ্যান্টোনিম কি হচ্ছে হোপ, আশাবাদী। এমিনেন্ট, যেটার অর্থ হচ্ছে বিখ্যাত, মহান বা বিশিষ্ট। সিনোনিম কি হচ্ছে ফেমাস, প্রমিনেন্ট, রিনাউন্ড।
আর অ্যান্টোনিম অর্ডিনারি ইনকনস্পিসিয়াস, যেটা অর্থ হচ্ছে সাধারণ, লক্ষণীয় নয় এমন, মানে অতি সাধারণ। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি আছে, এনিগম্যাটিক, যেটা অর্থ হচ্ছে রহস্যপূর্ণ বা হেয়ালিপূর্ণ। পাজেলিং, মিস্টেরিয়াস সিনোনিম। আর অ্যান্টোনিম কি, প্লেইন, স্ট্রেট ফরওয়ার্ড, সাধারণ বা অতি সাধারণ বা সোজা, অকপট ইত্যাদি মানে কিন্তু বোঝায়। তো এই হচ্ছে আমাদের টোটাল 5টি ওয়ার্ড, যেগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই আলোচনা করে দিলাম। তো যদি দেখা যায় এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু 5বার করে রিপিট হয়েছে বিভিন্ন এক্সামে, 5-এর বেশি। তো বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং এখানে আমি প্রায় 450 থেকে 500টা মতো সিনোনিম এবং অ্যান্টোনিম করাবো, যেগুলো থেকে চোখ বন্ধ করে প্রত্যেকটা এক্সামের জন্য আপনারা কমন পেয়ে যাবেন। এর বাইরে কোনো কিছু করার আর প্রয়োজন পড়বে না। তো এটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ওয়ান ওয়ার্ড এবং ইডিয়মস নিয়ে শুরু করব আলোচনা। তো চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।